মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে এবার সরাসরি ন্যাটোর বিরুদ্ধেই অভিযোগ তুলল ইরান। এতদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া তেহরান এবার অভিযোগ তুলেছে এই যুদ্ধে নিরপেক্ষ থাকার দাবি করলেও বাস্তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষেই দাঁড়িয়েছে ন্যাটো ও ইউরোপের কয়েকটি দেশ। এবার কি তবে ন্যাটো ও ইউরোপের বিরুদ্ধে অ্যাকশনে যাবে ইরান? ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ন্যাটোর ইচ্ছাকৃত সম্পৃক্ততার অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, তেহরানের বিরুদ্ধে পরিচালিত হামলায় ইউরোপীয় দেশগুলো শুধু রাজনৈতিক সমর্থনই দেয়নি, বরং সামরিকভাবেও সহযোগিতা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ইউরোপের ইচ্ছাকৃত সম্পৃক্ততার বিষয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বারবার স্বীকারোক্তি প্রমাণ করে এই যুদ্ধে তারা কখনোই নিরপেক্ষ ছিল না। তিনি আরও বলেন, যারা এই আগ্রাসন সম্ভব করে তুলতে নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি এবং অবকাঠামো ব্যবহারের সুযোগ দিয়েছে, তারা এই বিনা উস্কানির হামলা এবং এর ভয়াবহ পরিণতির দায় কোনোভাবেই এড়াতে পারে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। মূলত ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করেই ইরানের এমন কড়া প্রতিক্রিয়া। বুধবার তিনি ইরানের উপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলাকে অতীব জরুরি বলে মন্তব্য করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে মিলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা সামনে আসার পরই ন্যাটোর ভূমিকা নিয়ে সরব হয়ে ওঠে তেহরান। এর আগেও রুটে জানিয়েছিলেন, যুদ্ধ চলাকালে ন্যাটোভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রকে ব্যাপক রসদ সহায়তা দিয়েছিল। এমনকি যুদ্ধের প্রথম 6 সপ্তাহে ইউরোপের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে বহু মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করেছিল বলেও দাবি করেন তিনি। ইরানের দাবি, এসব বক্তব্য স্পষ্ট করে যে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো সংঘাতে কেবল পর্যবেক্ষকের ভূমিকায় ছিল না, বরং তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা করেছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্লেষকদের মতে, ন্যাটোর বিরুদ্ধে ইরানের এই প্রকাশ্য অভিযোগ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে পশ্চিমা জোট ও তেহরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইমন আলী, নিউজ 24।